আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বহু আলোচিত মাইল্যাম 7.5 নিয়ে আলোচনা করব। এটি কেন ব্যবহার করা হয়, এটার কাজ কি এবং এটা ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, সব জানাবো আজকের এই ভিডিওতে। এর জন্য না টেনে পুরো ভিডিওটা দেখুন। মাইল্যাম 7.5 মূলত এটি একটা মিরাজোলাম গ্রুপের ওষুধ। এটা সাধারণত ঘুম কম হওয়ার ক্ষেত্রে এবং দুশ্চিন্তা কমানোর জন্য ডাক্তাররা দিয়ে থাকেন। এই ওষুধটি ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ। এটি ডাক্তারি পরামর্শ ছাড়া এটি সেবন করা উচিত নয়। এখন জেনে নেওয়া যাক ডাক্তাররা এটি কোন চিকিৎসা ক্ষেত্রে দিয়ে থাকেন। যাদের রাতে একদমই ঘুম হয় না, ঘুমের সাইকেল নষ্ট হয়ে গেছে এবং ছোট বা বড় অপারেশনের আগে ডাক্তাররা এটি রোগীকে দুশ্চিন্তা মুক্ত রাখতে দিয়ে থাকেন। অতিরিক্ত মানসিক চাপ বা প্যানিক অ্যাটাক কমাতেও এটি ডাক্তাররা দিয়ে থাকেন এবং এটি প্যানিক অ্যাটাক নিয়ন্ত্রণ রাখতে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। সেবন বিধি হচ্ছে পুরো নিয়ন্ত্রণ করবে রোগীর উপরে। রোগীর বয়স বা রোগীর সমস্যা অনুযায়ী সাধারণত এটি রাত্রে ঘুমের আগে এটি ডাক্তাররা সাজেস্ট করে থাকেন। ডাক্তারের দেওয়া নির্দিষ্ট ডোজের বাইরে এটি সেবন করা নিষিদ্ধ। অন্য সব ওষুধের মতো মাইল্যাম 7.5 ওষুধটিও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন দিনের বেলা অতিরিক্ত ঘুম ঘুম ভাব হওয়া, শরীরে ভারসাম্য ঠিক না রাখতে পারা, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া এবং মাংসপেশিতে দুর্বলতা। এইসব সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। গর্ভধারণকালীন এই ওষুধটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবং দুধ পানকারী মায়েদের ক্ষেত্রে এটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যেন এইসব ওষুধের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।